জীবনের যেমন মূল্য ঠিক মানুষের কাছে মানুষের মালেরও তেমনই মূল্য। অর্থাৎ মানুষ দুনিয়াতে দুই জিনিসের পিছনেই মানুষ জীবনকে উৎসর্গ করে। মানুষ এই দুই জিনিসের জন্যই সব কিছু দুনিয়াতে, জান আর মালের জন্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, জান এবং মাল এটা আল্লাহ পাকের দেওয়া। কার দেওয়া বলেন? আমাদের এই জীবনটা কার দেওয়া? আওয়াজ করে বলেন, কার দেওয়া? আমাদের এই মাল ধন সম্পদ যা আছে এগুলা কার দেওয়া? এগুলাও আল্লাহর দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা দিছেন, আমাদেরকে মালিক বানায়া দিছেন। এখন এইগুলার বিনিময়ে আবার আমাদেরকে জান্নাতও খরিদ করা লাগবে। এজন্য তেলাওয়াতকৃত আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই আমি মুমিন বিশ্বাসীদেরকে জান্নাত দিব, ওরা জান্নাতের মেহমান হবে যদি এরা দুইটা শর্ত পুরা করে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমানের শর্ত আর একটা হলো আমলের শর্ত। ঈমানটা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করা, আপনার আমার সিনার মধ্যে ঈমানকে বসানো। আপনার আমার এই সিনা, এই বুক, এটা একটা জমিন। এই জমিনে আল্লাহ নামের বীজ বপন করা, এখানে আল্লাহ পাককে জায়গা দেওয়া। এই জমিনের মধ্যে অনেক আগাছা জন্মাবে, এই আগাছা পরিষ্কার করা, আল্লাহ তাআলার ঈমানের বীজ বপন করা, আল্লাহ তাআলাকে সিনার মধ্যে জায়গা দেওয়া। আমাদের সকলের মালিক হলেন আল্লাহ। এই জন্য মুসলমানদের কালিমা হলো লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসূল এবং বান্দা। এই কথাকে স্বীকার করা, জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরার বিল লিসান, জবান দিয়া বলা যে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জবান দিয়া কি বলা বলেন? আল্লাহ ছাড়া কোনো আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা জবান দিয়া বিশ্বাস কর, জবান দিয়া বলা, উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জিনান, এই যে জবান দিয়া বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে অন্তর দিয়া পরিপূর্ণ বিশ্বাস করা। অন্তর দিয়া এটা পরিপূর্ণ বিশ্বাস করা, 100%, 100% বিশ্বাস করা। আমার জবানের কথার সাথে আমার বিশ্বাস যেন মিল হয়। তাই অন্তর দিয়া পরিপূর্ণ বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাল বিল আরকান, এই যে আমি জবান দিয়া বললাম, এই যে আমি অন্তর দিয়া বিশ্বাস করলাম, এটাকে কাজে কর্মে বাস্তবায়ন করা। কাজে কর্মে কি করা বলেন? বাস্তবায়ন করা। আমাল বিল আরকান, আমার জীবনের প্রতিটা কাজে, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে এটাকে বাস্তবায়ন করা। আমাল বিল আরকান, এই কথাটাকে অন্তর দ্বারা যেমন বিশ্বাস করব, কাজে কর্মে এমন বাস্তবায়ন করা। এই তিনটার সমন্বয় যখন হবে তখন একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। যে আমি জবান দিয়েও বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তর দ্বারাও বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই তিনটা কথার সমন্বয় যখন হবে তখন হবে ঈমান। আর আল্লাহ তাআলা এমন একটা নিখুঁত ঈমান চায়। জান্নাত পাইতে গেলে এমন একটা নিখুঁত ঈমান আল্লাহ পাককে দিতে হবে। এমন একটা নিখুঁত ঈমান অন্তরের মধ্যে বিশ্বাস করাইতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিই কোনো মাবুদ নাই। বলে এমনটা যেন না হয় আমার কথার সাথে কাজের মিল নাই।
বর্তমান সময়ে দেখা যায় অনেক মানুষই এমন আছে কথার সাথে কাজের মিল নাই। এমন আছে না নাই বলেন? এমন আছে, বলে আমার যত ক্ষতি হোক না কেন আমার এই কথার সাথে যেন কাজের মিল থাকে, দুনিয়ার সম্পদের লোভে পইরা যেন আমি আমার এই কথাকে বরখালাফ না করি, কাজে কর্মে যেন আমি উল্টাটা না করি। মানুষ স্বাভাবিকভাবে যখন মানুষকে এমন হয় যে কাউকে দরে গলায় ছুরি লাগানো হয়েছে, ছুরি লাগায় বলছে যে তুমি যে বলছো যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা ঘুরাও, এ কথা উড্ড করো, তুমি অন্য কোনো জিনিসের উপরে বিশ্বাস আনো, অন্য কোনো জিনিসের উপরে ঈমান আনো। তো এখন যদি মানুষ জীবনের ভয়ে জীবনের মায়ায় যদি এই কথা ঘুরায় ফেলে, তাইলে কি ঈমান থাকলো? কি বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য আমার গলায় চাকু লাগাইলেও আমাকে বলতে হবে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলে এটা না শুধু যে আগেকার সময় তো এমন ছিল যে রাস্তা দিয়া যাইতেছে তো জালেম মূর্তি একটা খাড়া করায়া রাস্তার পাশে, তো এই রাস্তা দিয়া যত মানুষ যায় সকলকেই রাস্তার মধ্যে আটকাইয়া বলে যে তুমি এই মূর্তির নামে কিছু উৎসর্গ করো। আর কেউ যদি মূর্তির নামে কোনো কিছু উৎসর্গ করে তাহলে তার ঈমান থাকে না। তো দেখা যায় মানুষকে এই মূর্তির নামে কিছু উৎসর্গ করতে বলে, তো যারা মুসলমান তারা জিজ্ঞাসা করে যে মূর্তির নামে যদি উৎসর্গ করি তাইলে তো আমার ঈমান থাকবে না, তাই মূর্তির নামে উৎসর্গ করা যাবে না। তখন বলে মূর্তির নামে উৎসর্গ না করলে তোমাকে মেরে ফেলা হবে। তো মরণের ভয়ে মৃত্যুর ভয়ে তারা মূর্তির নামে উৎসর্গ করে, নানান কিছু দেয়া যায়। কিন্তু এমনও হয় যে আরেকজন আসছে, তারা বলা হয়েছে মূর্তির নামে কিছু উৎসর্গ করো, সে বলছে জীবন চলে গেল মূর্তির নামে উৎসর্গ করব না। তো শেষ পর্যায়ে যখন তাকে গলায় চাকু ধরা হয়েছে যে তোমাকে এখন মেরে ফেলা হবে, তো সে বলছে তাইলে আমি বড় কিছু করব না, ছোট্ট কি করা যায় এটা বলো। তো বলছে যে এক কাজ করো, ওই মূর্তির নাকের ডগায় যে একটা মাছি বসে আছে, মূর্তির নামে এই মাছিটাকে তুমি মেরে ফেলো। তো সে জীবন বাঁচানোর জন্য মূর্তির নামে এই মাছিটা মেরে ফেলছে। তারপরে আরেকজন আসলো, তাকে বলা হয়েছে যে তুমি এই মূর্তির নামে এই মাছিটা মারো, নাইলে তোমাকে জীবন দিতে হবে। তো সে বলছে যে মূর্তির নামে এই ক্ষুদ্র আল্লাহ পাকের প্রাণী, আল্লাহর এক মাখলুক মাছি, এটাও মারতে পারবো না, যদি জীবন চলে যায় যাক অসুবিধা নাই। তাকে ওখানে জবাই করা হলো, তার রক্ত দিয়া এই রাস্তা লাল করে ফেলা হয়েছে। তো লেখক বলতেছেন যে আগের লোকে জীবনকে বাঁচানোর জন্যে মূর্তির নামে একটা মাছি মাইরা গেল, কিন্তু পরের লোকে মূর্তির নামে মাছিও মারে নাই, জীবন দিয়া রক্ত দিয়া জমিনটা লাল হয়ে গেছে, জীবন দিয়া গেল। তো ফাইসালা কি দাঁড়াইলো? ফাইসালা হলো আগের লোকে মূর্তির নামে মাছি মাইরা ঈমান নষ্ট কইরা জাহান্নামী হয়ে গেছে, আর পরের লোক যিনি আসছে উনি মূর্তির নামে মাছিও মারে নাই, ওনার জীবন দিয়া রক্ত দিয়া এই রক্তের স্রোতে উনি বসে বসে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ সামান্যটুকু শিরকও করে নাই, ঈমানের মধ্যে সামান্যটুকু ভেজালও করে নাই। তো আল্লাহ তাআলা এমন সাচ্চা একটা ঈমান চাই, সাচ্চা ঈমান, যে ঈমানের মধ্যে শিরকের কোনো গন্ধ থাকবে না, এমন ঈমান যদি কেউ অর্জন করতে পারে তা আল্লাহ রাসূল বলেন বেশক ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ এমন একটা সুসজ্জিত জান্নাত দিবেন যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে সবচাইতে আলা জান্নাত যেটা, সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতি হওয়ার জন্য মানুষের ঈমান এবং আমল হলো শর্ত। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে।
কারণ মৃত্যুর পরে যখন মানুষগুলাকে কবরে রাখা হবে তখন ঈমান এবং আমলেরই প্রয়োজন, ঈমান ও আমলের উপরে নির্ভর করবে। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা, আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা, আল্লাহর নবীর ওফাতের 6 মাস পরে আম্মা জান ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব যখন সাকরাত শুরু হয়েছে, আল্লাহর নবী জ্বরে অসুস্থ ছিলেন। আল্লাহর নবীর কাছে বসে বসে ক্রন্দন করতেছেন। ওই সময় যত মানুষ আল্লাহর হাবিবের অসুস্থতার সময় যারা ভারাক্রান্ত হৃদয়ী ছিলেন, ক্রন্দন করেছেন যারা, এদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছেন আম্মা জান ফাতেমা। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সবচাইতে কাছে আপন ছিলেন আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের ওফাতের সময় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে কাছে নিলেন এবং আম্মা জান ফাতেমার কানে কানে আল্লাহর হাবিব বলে দিলেন। একটি কথা বলে দেওয়ার পরে আম্মা জান ফাতেমা কান্না বন্ধ করে ফেললেন, অনেকটা আশ্বস্ত হলেন। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে নিজের ক্রন্দন বন্ধ করে অনেকটা শান্ত হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এই দৃশ্যটা দেখা পরবর্তী সময়ে আম্মা জান ফাতেমাকে জিজ্ঞাসা, ফাতেমা গো, তোমার আব্বাজি মৃত্যুর আগে তোমাকে কানে কানে কি বলছিল যার কারণে তুমি এই ক্রন্দন বন্ধ করে ফেলেছিলে? তোমার মুখটা হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গিয়েছিল, কারণটা কি? আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, আম্মু, আমার আব্বা জান আমাকে কাছে ডেকে নিয়ে আমার কানে কানে একটা সংবাদ দিয়েছে। সংবাদটা হলো আমার নবী আমারে ডাক দিয়া কয়, মা গো, ও মা ফাতেমা, ক্রন্দন করিও না। আমি রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। তার মানে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তুমি আমার সাথে সর্বপ্রথম দেখা হবে, তাই তোমার টেনশনের বেশি দরকার নাই, ক্রন্দন করে লাভ নাই। এই দুনিয়াতে তুমি পিতা ছাড়া ইতিম হয়ে বেশি দিন থাকা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই দেখা গেল আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে আম্মা জান ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে ফাতেমা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই দিনের আগে রাতে হযরতে ফাতেমা আল্লাহর হাবিবকে স্বপ্নে যুগে দেখেন। হযরত ফাতেমা আল্লাহর হাবিবকে স্বপ্নের মাধ্যমে দেখেন। রাতের অন্ধকারের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের ফাতেমার ঘরে আসলেন। ফাতেমার ঘরে আইসা অন্ধকারের ভিতরে আল্লাহর হাবিব কি জানে তালাশ করতেছেন, কি জানে খুঁজতেছেন। ফাতেমা স্বপ্নের মধ্যে দেখা ডাক দিয়া বলে, আব্বা, আমার ঘরের ভিতরে আসলেন, অন্ধকারের ভিতরে আপনি কি তালাশ করেন? বাবা, কি আপনি তালাশ করেন? আমার কাছে আপনি একটু খুলে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ফাতেমা গো, আমি অন্য কিছু তালাশ করি না, আমি তোমারে তালাশ করতেছি। তুমি কই? আসো, আমার কাছে আসো, আমি রহমাতুল লিল আলামিন তোমার আব্বা জান তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে কাছে নিলেন। হযরত ফাতেমা বলেন, আমি স্বপ্নের মধ্যে আমার আব্বা জানের কাছে গেলাম। আল্লাহর হাবিব আমাকে কাছে নিয়ে আমার কাছে আসতে করে বললেন, ফাতেমা, ওই যে আমি তোমার এই সংবাদ দিয়েছিলাম তুমি দুনিয়া থেকে বিদায় হবে, আমি রহমাতুল লিল আলামিনের সাথে তোমার সাক্ষাৎ হবে। ফাতেমা ওই দিন
আর বেশি দূরে না, আগামীকালই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এমনকি আগামীকাল তুমি তোমার স্বামী হযরতে আলীর সাথে তুমি সাহারি খাবে এবং ইফতার করবে আমি তোমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। অর্থাৎ আগামীকাল তুমি যে রোজা রাখবা, এই রোজা অবস্থায় তুমি সাহারি খাইবা স্বামীর প্লেটে, স্বামীর দস্তরখানে, আর ইফতার করবা তোমার আব্বাজানের দস্তরখানে জান্নাতে। জোরগুন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখলেন, আল্লাহর হাবিব সংবাদ দিয়া চলে গেলেন। হযরত ফাতেমা এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা এই স্বপ্ন দেখে আবার যখন ঘুম ভেঙে গেল, উনি তাকায় দেখলেন সাহারির সময় হয়ে গেছে। সাহারির সময় যখন হয়ে গেল, আস্তে করে প্রাণের স্বামী হযরতে আলীকে ডাক দিলেন, আলী ঘুম থেকে উঠেন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। হযরতে আলীকে জাগাইলেন। স্বামী স্ত্রী একই দস্তরখানে একই প্লেটের মধ্যে সাহারি খাইলেন, কিন্তু স্বপ্নের কথা হযরতে আলীকে বললেন না। সাহারি খাওয়া পরে যখন ফজরের আজান মসজিদে নববীতে হয়ে গেল, আজান হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। এই দিক আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার ঘরের মধ্যে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া উনি আর বসে থাকলেন না। আম্মাজান ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠিয়া সন্তান হযরত ইমাম হাসান এবং ইমাম হোসাইনের যত এরকমভাবে যত কাপড় সবর ছিল, জামা কাপড় ছিল, সব কাপড় সবর গোলা এক জায়গায় ভিজাইলেন দোয়ার জন্যে। অনেকগুলা আটা নিয়া এরকমভাবে খামিরা বানাইলেন। এই দিক দা অনেকগুলা কাজকর্ম করতেছেন, ঘরটা ভালো করে গোছাইতেছেন, ঘর ভালো করে ঝাড়ু দিলেন, সামানাপত্র গুলা গোছাইলেন। এই দিক দা ফজরের নামাজ পড়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাসায় চলে আসলেন। বাসায় আইসা ঘরের ভিতরে ঢুকলো, ডুইকাই এবার দেখলো ফাতেমার নামাজের মুসল্লাটা খালি পড়ে আছে। হযরত আলী চিন্তা করে, হাইরে ফাতেমা যাই নামাজ থেকে ফজরের নামাজের পরে কোনোদিন এত তাড়াতাড়ি যাই নামাজ ত্যাগ করে না। অন্যদিন ফজরের নামাজ পড়ে আইসা ফাতেমা যাই নামাজের মধ্যেই বসা থাকে, তাসবিহ তাহলিল পাঠ করে ইশরাকের নামাজ পড়া তারপরে ঘরের কাজকর্ম করে। কিন্তু আজকে ইশরাক এখনো পড়ে নাই, কিন্তু যাই নামাজটা খালি আছে, ঘরটা খুব পরিপাটি হয়ে আছে। হযরতে ফাতেমা কোথায় গেল? হযরতে আলী তালাশ করতেছেন। তালাশ করে করে তাকায় দেখলেন রান্নাঘরের মধ্যে আম্মাজান ফাতেমাকে গিয়া পাইলেন। তাকায় দেখলেন অনেকগুলা আটা দিয়া খামিরা বানাইছে, খামিরাগুলা আবার রুটি বানাইতেছে। এত পরিমাণ খামিরা, এত পরিমাণ রুটি বানাইতেছে, যেই খামিরা এবং রুটি হযরত আলীর পরিবারের মানুষগুলা একদিন না দুই দিন না বেশ কয়েকদিন পর্যন্ত তারা রুটি খাইতে পারবে। হযরত আলী ফাতেমাকে ডাক দিয়া কই, ফাতেমা গো, অন্যদিন এত পরিমাণ আটা দিয়া খামিরা করো না, এত পরিমাণ রুটি আমাদের লাগবে না, এত পরিমাণ রুটি কাকে খাওয়াবো, এত পরিমাণ রুটি আমাদের লাগে না। এত পরিমাণ আটা দিয়া খামিরা করলে এত পরিমাণ রুটি বানাইতেছো, তার কারণটা কি? আবার সব কাপড় চোপড়গুলা বিজায়গুলা দৌত করতেছ, এমনটা কেন হলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন স্বামী হযরত আলীকে ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা কথা এখনো বলি নাই। গত রাতে আমার আব্বাজানকে আমি স্বপ্নে দেখেছি। এই কথা শোনা মাত্রই হযরত আলী ডাক দেয়া কই, ফাতেমা, আব্বাজান কি স্বপ্নে দেখেছ? আব্বাজান স্বপ্নে তোমাকে কি বলেছে আমার কাছে বলো। নবীজি স্বপ্নের মধ্যে কেন আসছে, কি বলছে আমার কাছে বলো। হযরত ফাতেমা ডাক দেয়া কই, স্বামী গো, আপনি একটু ঘরে চলেন। ঘরের ভিতরে গিয়া স্বামীর গলায় দইরা হযরতে ফাতেমা ডাক দেয়া কই, স্বামী,
আমার আব্বা জান গত রাত্রে স্বপ্নে আইসা আমার একটা সংবাদ দিল। সংবাদটা হলো এমন, আমার আব্বা বলে গেছে আজকে সাহারি খাবে তুমি তোমার স্বামীর দস্তরখানে এবং ইফতার করবে তোমার আব্বার দস্তরখানে জান্নাতে। এই কথা বলতেই হযরতে আলীর বুঝতে আর বাকি নাই। আলী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে, স্ত্রীকে জড়ায় ধরল, ধৈরা বলতেছে ফাতেমা এমন স্বপ্ন তুমি দেখেছ? আল্লাহর হাবিবের স্বপ্ন বাস্তব, আল্লাহর হাবিবের স্বপ্ন পুরাটাই সত্য। তাই মন কয় আজকের দিনেই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্যই এত খামিরা করলে, এত রুটি বানালে, এত কাপড় চোপড় ধৌত করলে, ঘরটা এত সুন্দর করে পরিপাটি করলে। ফাতেমা তুমি বুঝি আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে যাইবা? এই বলে স্বামী স্ত্রী ক্রন্দন করতেছে, স্বামী স্ত্রী একে অপরের সাথে এরকম কান্নাকাটি করতেছে। ঠিক এমন সময় হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা ঘরে আসলেন। ঘরে আইসা দেখেন হযরত আলী আব্বা জানও কান্না করে, আম্মাও কান্না করে। হাসান আর হুসাইন দুই বাবা মা কান্না করার কারণে কিছুই বললেন না। হাসান আর হুসাইন দুই ভাই পরামর্শ করে, ভাইরে আব্বাও কান্না করে, আম্মাও কান্না করতেছে, এদেরকে জিগায় কোনো লাভ নাই, চলো চলো আজকে সকাল সকাল আমার মা আমার বাবা কেন কান্না করে আমরা জিগানোর জন্যে আমার নানাজি রওজা মুবারকে যাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখনও ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোনো বিষয়ের জন্য নানাজির কাছে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে নানাজি তো দুনিয়াতে নাই। আল্লাহর হাবিবের ওফাতের পরেও ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুই ভাই আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে পাশে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে বড় আদর করতেন। এই জন্য আল্লাহর নবীর রওজা পাকের পাশে গিয়া তারা বৈশা বৈশা আল্লাহর নবীর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রওজার পাশে গেলেন। ইমাম হুসাইন আল্লাহর হাবিবের রওজার উপরে গিয়া চড়ায়া বসলেন। বৈশা দুই ভাই মাথাটা নিচু করে কান দুইটা আল্লাহর হাবিবের রওজার মাটির সাথে মিশায়া এবার দুই ভাই প্রশ্ন করে, নানাজি আমার ঘরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে আব্বাও কান্না করে, আম্মাও কান্না করে, আপনি কিছু জানেন কিনা বলেন, আমার আব্বা আম্মা কেন কাঁদতেছে? আল্লাহর হাবিবকে দুই নাতি প্রশ্ন করে আল্লাহর নবী রওজা থেকে উত্তর দেয়, জবাব দেয়। এই জবাব দুনিয়ার অন্য কোনো মানুষ শুনে না, এই জবাব একমাত্র আশিক আর মাশুক শুনে। এই জবাব আল্লাহর হাবিব দেয়, আল্লাহর হাবিবের কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন শুনে। আল্লাহর হাবিব ওখান থেকে জবাব দেয়, নাতিরা আমার কাছে আর এখন আসার দরকার নাই, তাড়াতাড়ি বাড়িতে যাও, তাড়াতাড়ি যাও, আমি নানা রওজায় তোমরা সব সময় আসতে পারবে, আজকে বাড়িতে যাও, মাকে গিয়া ভালো করে দেখাও, মাকে গিয়া ভালো করে দেখাও, আজকের পরে আর মাকে দেখবা না, তাড়াতাড়ি যাও, মার চেহারা গিয়ে মনের মতো করে দেখো, আর মাকে কোনোদিন দেখতে পারবে না। ইমাম হাসান আর ইমাম হুসাইন এই কথা শুই না তারা দৌড়ায় দুই ভাই আবার ঘরের ভিতরে আসছে। আয়েশা দুই ভাই বাবা মাকে জড়ায় ধরে তারাও কান্না শুরু করলেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আম্মু আপনারা কেন কান্দেন? আপনাদের কাছে জিগাইতে হবে না, নানার কাছ থেকে সংবাদ নিয়ে আসছি, মা আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমাদেরকে ছেড়ে যাবেন, আমরা ইতিম হয়ে কাঁদবো, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তখন ইমাম হাসান এবং হুসাইনকে জড়ায় ধইরা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক আদর করলেন, কপালে চুমু খাইলেন, গালে চুমু খাইলেন, ঠোঁটে চুমু খাইলেন, আদর করে এবার দুই সন্তানকে বিদায় করে দিয়া বলেন, যাও তোমরা বাহিরে যাও, তোমার আব্বার সাথে আমার একান্ত কিছু কথা আছে, কথাগুলা বলে যায়। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বসাইয়া এবার কিছু কথা বললেন। ও আলী,
আমি ফাতেমা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হয়ে যাওয়ার পরে বেশি সময় নষ্ট করবে না, আমার লাশটা দাফন করে ফেলবে, আমার লাশে দাফন করবে, মদিনার মানুষকে তুমি জানাবে না, তোমার সন্তানদেরকে নিয়ে দাফন করবে, আমার লাশ তুমি রাতের ভিতরে দাফন করে ফেলবে, আমার লাশ তুমি জানাজার জন্য বেশি মানুষকে জানাবে না, কারণ আমি ফাতেমা তেমন কাউকে দেখায় না, আমাকে কেউ দেখা নাই, আমি খাস পর্দা করেছি, আমার লাশটা যেন কোনো মানুষ না দেখে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তোমার জানাজার জন্য অনেক মানুষ আসবে, তোমার লাশটা বহন করে এরকম জান্নাতুল বাকিতে নেওয়ার জন্য অনেক মানুষ আসবে, তোমার লাশটা নিয়ে তো আমি ওখানে দাফন করতে হবে, কিছু মানুষকে তো জানাইতেই হবে। অল্প কয়েকজন মানুষকে জানানোর জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া গেলেন। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে অল্প কয়েকজন মানুষকে জানাইলেন। এর মধ্যে একজন সাহাবী হলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী। হযরতে আলী আবু যর গিফারীকে গিয়া বললেন, আবু যর গিফারী, আমার স্ত্রী আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফাতেমার জন্য তুমি গিয়া কবর খনন করো। তা আবু যর গিফারী গিয়া কবর খনন করবে। আবু যর গিফারী কবর খনন করতেছে। কবর খনন করিয়া এবার কবরের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে বইসা আবু যর গিফারী তখন কবরের সাথে কথা বলতেছেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখবো? তোমার মধ্যে রাখবো জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান এবং হুসাইনের আম্মা জানকে রাখবো। সাবধান কবর, কোনোভাবে যেন ফাতেমার সাথে তোমার বেয়াদবি না হয়। হে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখবো? শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রীকে রাখবো তোমার মধ্যে। সাবধান কবর, যেন কোনো বেয়াদবি না হয়। হযরতে আবু যর গিফারী আবার ডাক দিয়া বলেন, কবর, তোমার কাছে কাকে রাখবো জানো? জান্নাতের মহিলাদের সরদারনি সেরকম ভাবে আম্মাজান ফাতেমাকে রাখবো। কবর থেকে কোনো জবাব আসে না। এবার বললেন, কবর, তোমার কাছে কাকে রাখবো জানো? তোমার কাছে রাখবো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মা ফাতেমাকে রাখবো। এবার যখনই কথা বলল, কবর থেকে জবাব আসতেছে, ও আবু যর গিফারী, আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি জান্নাতের সরদারকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না। আমি চিনি আমার কাছে যে ঈমান নিয়ে আসবে, নেক আমল নিয়ে আসবে, তার সাথে আমি ভালো ব্যবহার করব। আর যে ঈমান নিয়ে আসতে পারবে না, আমল নিয়ে আসতে পারবে না, আমি কবর তার জন্য খারাপ ভূমিকা পালন করব। তার মানে বুঝাইলেন যারে কবর, তো এই কথা বুঝাইল যে আমি দুনিয়ার কোনো পরিচয় আমার কাছে কাজে আসবে না, দুনিয়ার কোনো পরিচয় কাজে আসবে না, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এটা কাজে আসবে না। আমার কাছে কাজে আসবে ঈমান, আমার কাছে কাজে আসবে নেক আমল। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ঈমানের দাম, ঈমান যদি থাকে তাহলে কবর তোমাকে আরাম দিবে। ঈমান নিয়ে যদি কবরে যাও তাইলে কবরটা জান্নাতের টুকরা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান থাকলে, ঈমানের পাওয়ারে কবরে গেলে মাপ পাওয়া যায়। নেক আমল থাকলে কবরে মাপ পাওয়া যায়। ঈমান ছাড়া কবরে গেলে কবর আপনার সাথে খারাপ দুর্ব্যবহার করবে। ঈমান ছাড়া কবরে গেলে কবরটা জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। ঈমান যদি না থাকে তাহলে কবরটাই আপনার জাহান্নামের গর্ত, আর ঈমান যদি থাকে তাইলে কবরটা জান্নাতের টুকরা। এই জন্য দুনিয়ার থেকে ঈমানটাকে মজবুত করে দুনিয়ার থেকে যাওয়া, ঈমান মজবুত করে যাওয়া, ঈমানের পাওয়ার তো অনেক বেশি। ঈমান এটা সবচেয়ে দামি এক সম্পদ। ঈমানের মতো দামি সম্পদ দুনিয়াতে আর কিছু নেই। ঠিক না? ঠিক বলেন না?